সুপ্রিম কোর্টে ডিএ মামলার বিশেষ বেঞ্চ গঠন, 6ই মে গুরুত্বপূর্ণ শুনানি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলার একটি বড় আপডেট সামনে এসেছে। সুপ্রিম কোর্টে এই বহু প্রতীক্ষিত মামলার শুনানির জন্য একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। দীর্ঘ আইনি জটিলতা এবং অপেক্ষার পর আগামী 6ই মে 2026-এ এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের জন্য এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর, কারণ এই শুনানির ওপর তাদের আর্থিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভরশীল। আদালতের প্রশাসনিক গুরুত্ব বিবেচনা করে এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এই বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলাটি 11 নম্বর কোর্টে তালিকাভুক্ত করা হয়েছে। শুনানির তারিখ 6ই মে 2026, সময় বিকেল 3টে। বিচারপতিবৃন্দ মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। কোর্ট নাম্বার 11, সিরিয়াল নাম্বার 301। জানা গেছে যে 11 নম্বর কোর্টে দুপুর 2:55 পর্যন্ত নিয়মিত বেঞ্চের বা রেগুলার বেঞ্চের শুনানি চলবে। এরপর ঠিক বিকেল 3টে থেকে ডিএ মামলার এই বিশেষ শুনানি বা স্পেশাল বেঞ্চের কার্যক্রম শুরু হবে। আইনি পরিভাষায় ডিএ মামলাটি বর্তমানে মোশন হিয়ারিং বা ডিরেকশন ম্যাটার পর্যায়ে রয়েছে। আগামী শুনানিতে মূল বিচার্য বিষয় হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দায়ের করা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন MA 134/2026 এবং বিভিন্ন রাজ্য ও সরকারি কর্মচারী সংগঠনের দাখিল করা একাধিক কন্টেম্পট পিটিশন বা আদালত অবমাননার মামলা। উল্লেখযোগ্য যে রাজ্য সরকার গত 12ই মার্চ 2026-এ সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের বা নির্দেশের কিছু অংশের পরিমার্জন এবং স্পষ্টীকরণ চেয়ে এই বিশেষ আবেদন করেছিল। গত 16ই এপ্রিল 2026-এ এই সংক্রান্ত সর্বশেষ এফিডেভিট বা হলফনামা জমা দেওয়া হয়েছে। শুধুমাত্র রাজ্য সরকারের আবেদন নয়, মূল ডিএ মামলার পাশাপাশি আরও 5টি গুরুত্বপূর্ণ সংযুক্ত মামলা ওই দিন একসঙ্গে শোনা হবে। এই 6টি মামলার শুনানি বিকেল 3টে থেকে শুরু হবে। 1. রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশন। 2. কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দায়ের করা আদালত অবমাননার মামলা নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে। 3. সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে দায়ের করা কন্টেম্পট পিটিশন। 4. সংগ্রামী যৌথ মঞ্চের দাখিল করা আদালত অবমাননার মামলা। 5. ইউনিটি ফোরামের অর্থাৎ দেবপ্রসাদ হালদারের তরফ থেকে কন্টেম্পট পিটিশন। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য আগামী 6ই মের সুপ্রিম কোর্টের শুনানি একটি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। আশা করা হচ্ছে বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত, অর্থাৎ অন্তত 1 ঘন্টা ধরে এই হাই প্রোফাইল মামলার শুনানি চলবে। প্রয়োজন হলে মাননীয় বিচারপতিরা এই সময়সীমা আরও বাড়াতে পারেন বলে জানা যাচ্ছে। এই শুনানিতে বকেয়া ডিএ প্রদানের নির্দিষ্ট পদ্ধতি কি হবে এবং রাজ্য সরকারের মডিফিকেশন আবেদনের চূড়ান্ত পরিণতি কি হবে তা নির্ধারিত হতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।